ফিরে এলাম আমার শহরের পর। ফের ওড়িশায় অত্যাচারের অভিযোগ। বাংলার পরিযায়ী শ্রমিককে ফের ওড়িশায় অত্যাচার। ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে অত্যাচার। আহত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী। বাংলাদেশি ভেবে রেল স্টেশনে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে মুস্তাফাকে। ভিন রাজ্যে ফের পশ্চিমবঙ্গের একজনকে বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, দেখো শুভাঙ্গী, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের যে শীতলপুর গ্রামে সেখানকার বাসিন্দা মুস্তাফা আলী, তিনি কর্মরত ছিলেন উড়িষ্যায়। যেটা তার পরিবারে অভিযোগ করছে, তিনি যখন বাড়ি ফিরে আসছিলেন তখন উড়িষ্যার বর্বরে তিনি বাংলা কথা বলেছিলেন এবং সেই বাংলা বলার অপরাধেই কিনা তাকে গুরুতরভাবে আক্রান্ত হতে হয়। তার পরিবার যেটা অভিযোগ করছে, তিনি বাংলা বলছিলেন এবং সেই জন্য বেশ কিছু দুষ্কৃতী তাকে হঠাৎ করেই মারধর শুরু করে এবং গুরুতর জখম অবস্থায় তাকে কিন্তু জিআরপি কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশই তারা কোনো সাহায্য পাননি এবং তারা এতটাই আতঙ্কিত, তারা জানিয়েছেন তারা ভিন রাজ্যে আর কাজে যাবেন না। এই ঘটনার কিন্তু স্বভাবতই নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসের দাবি যে বিষয়টি মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে তারা জানাবেন, এমনকি উড়িষ্যা সরকারের সাথেও এই ব্যাপারে কথা বলবেন। কেননা বাংলার বাইরে বাঙালি পর্যটক পরিযায়ী শ্রমিকদের উপর এই আক্রমণ এটা কিন্তু প্রথম নয়, আগেও হয়েছে এবং পুনরায় এই ঘটনা কিন্তু তারা উড়িষ্যা সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন, এমনটাই জানিয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ সৌমজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। ফের ভিন রাজ্যে বাংলায় কথা বলার দরুন বাংলাদেশি সন্দেহে পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দাকে বেধড়ক মারধর করা হলো। আর এই ঘটনা ঘটেছে ওড়িশাতে।